নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সীমান্তে কড়া প্রহরা থাকলেও কিছুতেই লাগাম টানা যাচ্ছে না আন্তর্জাতিক পাচার চক্রীদের গতিবিধির ওপর। মালদারে সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় পেট্রোপোল স্থলবন্দরে অবশেষে বিএসএফ এর হাতে ধরা পড়ল সোনা পাচারকারী। প্রশাসন সূত্রে খবর, এদিন সীমান্ত পারাপারের সময় এক যাত্রীর গতিবিধি থেকে সন্দেহ হয় জওয়ানদের। তল্লাশি চালাতে এই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় 4টি সোনার বিস্কুট, যার আনুমানিক মূল্য প্রায় 40 লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদের সময় ওই পাচারকারী আধিকারিকদের জানায় যে তিনি পেশায় একজন কৃষক। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্যই তিনি এই ধরনের কাজ করেন। ধৃতকে পেট্রোপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ এর 145 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। শান্তনু বিশ্বাস, স্বপ্নাবিক নিউজ, পেট্রোপোল। গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের ঘটনায় মূল অভিযুক্ত গৌতম দাস এদিন আদালতে জামিন পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠলেন এলাকার বাসিন্দারা। অভিযুক্তের ফাঁসির দাবিতে এদিন এলাকায় প্রতিবাদ মিছিল করে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়লেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সহ তার অনুগামীরা। বিক্ষোভকারীরা এরপর গুমা চৌমাথায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ যশোর রোডে। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। উল্লেখ্য, চলতি বছরের 25শে ফেব্রুয়ারি রাতে ঘরের মধ্যে ঢুকে গুলি করে খুন করা হয় গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে। খুনের ঘটনায় মূল অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে গ্রেপ্তার করে পুলিশ। আর তার ঠিক 9 মাসের মাথায় গৌতম দাস জামিন পেয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজন দাসের অনুগামী সহ এলাকার বাসিন্দারা। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্ক। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর লাইমলাইটে চলে আসে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। বেলঘরিয়া থানার ঢিলছড়া দূরত্বের রথতলায় বিলাসবহুল আবাসনে থাকা তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে অবৈধ অর্থ আদায়, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার 28 মাস পর অবশেষে জামিন পেল অর্পিতা। বেশ কিছু শর্ত সহ অবশেষে 5 লক্ষ টাকার বন্ডে ইডির বিশেষ আদালত থেকে জামিন পেল অপা। সেখান থেকে বেরিয়ে সোজা প্রাইভেট গাড়ি করে নিজের বাড়ি অর্থাৎ বেলঘরিয়া দেওয়ানপাড়ার বাড়িতে এলেন তিনি। সদ্য প্রয়াত হয়েছেন তার মা। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেলেন তিনি। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, বেলঘরিয়া। আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছে যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেবো, দলনেত্রীর কড়া নির্দেশের পরেও তা অমান্য করায় এবার হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমোর নির্দেশের পরিপ্রেক্ষিতে গর্জে ওঠেন বিধায়ক। মূলত দলের যে সমস্ত প্রবীণ নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে তারা আদৌ দলের প্রতি শুভ চিন্তা রাখেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করতেই এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে পদক্ষেপ নিল দল। তবে এ নিয়ে বিধায়ক জানিয়েছেন, শুনেছি আমাকে শোকজ করা হয়েছে, আমি হাতে কোনো চিঠি পাইনি, তবে আমার কথায় যদি দলের অস্বস্তি হয় আমি তার জবাব দেব। স্বপ্নাবিক নিউজ, কলকাতা। জয় হিন্দ।